আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। আপনিও কি তাহলে এআই তে ফটো এডিটিং করছেন? আপনি কি তাহলে আল্লাহ রবুল আলমিনের সৃষ্টিকে বিকৃত ঘটাচ্ছেন? আপনি কি তাহলে আপনার অজান্তে শয়তানের আনুগত্য করে বসছেন? সাবধান হয়ে যান। আল্লাহ রবুল আলমিনের সৃষ্টিতে বিকৃত ঘটনার আগে অন্তত একটু সাবধান হয়ে যান। যেখানে পবিত্র কোরআনে মহান আল্লাহ রবুল আলমিন সূরা আত-তিন 4 নম্বর আয়াতে তিনি বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম কাঠামো দিয়ে, সব থেকে উত্তম অবয়ব দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। অত্র আয়াতে দুটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে আহসান এবং তাকওয়িম। এই শব্দ আপনি দেখেন, এই শব্দের অর্থ আপনি দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চেয়েছেন সর্বোত্তম করে, সর্বোত্তম কাঠামো দিয়ে, সর্বোত্তম অবয়ব দিয়ে, সব থেকে সুন্দর করে আমি মানুষকে সৃষ্টি করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজ হাতে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতিতে তিনি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তাহলে যেই আদমকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে সৃষ্টি করেছেন, যেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম আকৃতিতে, সব থেকে উত্তম পরিকাঠামো দিয়ে যিনি সৃষ্টি করেছেন, তার সৃষ্টিতে আমি বিকৃত ঘটাচ্ছি, তাহলে কি এটা শয়তানের আনুগত্য নয়? পবিত্র কোরআন সূরা আন-নিসা 4 নম্বর সূরা 118 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস শয়তানকে পথভ্রষ্ট করে দিলেন, তখন ইবলিস শয়তান বললেন, নিশ্চয়ই আমি একদল বান্দাকে, আপনার একদল বান্দাকে, নির্দিষ্ট একটা কওমকে আমি নিজের দিকে টেনে নেব। 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে, তারপর শয়তান বলে যে অবশ্যই আমি তাদেরকে পথভ্রষ্ট করব এবং আমি তাদেরকে মিথ্যা আশ্বাস দেব, আর আমি তাদেরকে নির্দেশ দেব, ফলে তারা পশুর কান ছিদ্র করবে, এবং আমি তাদেরকে আরো নির্দেশ করব যে তারা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন ঘটাবে। তাহলে শয়তানের উদ্দেশ্য, শয়তানের কাজ হচ্ছে মানুষকে পথভ্রষ্ট করে তার দিকে টেনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিতে বিকৃত ঘটানো। আর আজকে বর্তমান সময় এই সময় যেটা ট্রেন্ড হিসেবে আপনি দেখছেন, যেটা এআই বলেন, জেমিনি বলেন, এডিটিং করে আপনি আপনার শরীরকে বিভিন্ন রূপ ধারণ করছেন। আপনার শরীরকে এত সুন্দর অবয়ব যে আল্লাহ তাআলা দিয়েছেন, এই শরীরটাকে আপনি বিকৃত ঘটাচ্ছেন। এটা মূলত আপনার সৌন্দর্য নয়, বরং এটা শয়তানের আনুগত্য। শয়তান বলছে যে আমি আমার দিকে টেনে নেব, ফলে মানুষ তারা নিজেদের আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে বিকৃত ঘটাবে। তাহলে আমি বলতে চাই, যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিতে আমি বিকৃত ঘটাচ্ছি। নাউযুবিল্লাহ। এটা শয়তানের ধোঁকা ছাড়া কিছু নয়। এটা সৌন্দর্য হতে পারে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে বিকৃত ঘটানো। 121 নম্বর আয়াতে তখন আল্লাহ বলেন যে, নিশ্চয় যারা শয়তানের আনুগত্য করে তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, তাদের ঠিকানা হচ্ছে কঠিন জাহান্নাম, এবং সেখান থেকে বাঁচার কোনো পথ তারা খুঁজে পাবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিতে বিকৃত ঘটানো, তাহলে